আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আনোয়ার সরকার গাঞ্জা ঘরের সাথে নাই, আমি আছি সিদ্ধি ঘরের সাথে। এই আসতে খাইয়া সিদ্ধি খাইয়া যদি কেউ আল্লাহর কাম করে, চার তরিকা দাখিল হয়, পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি জায়েজ। এ তানিয়া সরকার, আই তোর শরীয়তের মৌলবি গো কইও যাও, মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। আমার কথা খারাপ লাগলো নি? সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি বেশি বেশি জায়েজ। এই কথার জন্য আমি নাম বলবো না, তার মধ্যে একজনের জবানবন্দি হওয়া শুরু হয়েছে, আমি নাম কইবো না। ওই ফেসবুকে দেখে আমার এই কথার জন্য, তার কারণ রশিদ সরকারের মতো নি বাবা। আমার বাজান কইছিল, যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না, যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্ত্র বাবের দরিয়ায়। হ্যাঁ, এমন সময় আমি গান করলে আমার পোলাপান কয়, বাজান রে দূর থেকে মনে হয় দাদা নিজেই গায়, কিন্তু সামনে আইয়া তো বনে না। আরে এইটাই তো গুরুবিদ্যা। হ্যাঁ, এটাই তো গুরুবিদ্যা। আসতে ও কথা কোন জায়গায় ছাড়লাম আমি রে? ও সিদ্ধি। আল্লাহর কসম, রশিদ সরকার কোনদিন ডায়েরি দেখে না, খাতা দেখে নাই, আনোয়ার সরকারও দেখে নাই। দেখছেন জীবনে? আমার 3 থেকে 3,500 গান ছাড়া আছে মিডিয়ার মধ্যে। হ্যাঁ, আনোয়ার সরকার ওই যে আমার বাবার লগে কুমিল্লার নজরুল বয়তির সঙ্গে পাল্লা পড়ছিল কুমিল্লায়। তো কুমিল্লার নজরুল বয়তি উনি তো পাকিস্তান পিলটে এম এ পাস। তা আমার বাজানরে কইছিল, রশিদ সরকার তুই কি পাস? আমি তো এম এ পাস। হ্যাঁ, তা আমার বাজান ওইটা কয়, এই নজরুল তুই তো এম এ পাস, আর আমার তুলাসান বইরা বর আমার 2 পাস কইরা দিছে। আরে আর আমাকে উত্তরবঙ্গের সেতুর ওপার অনেক বয়তি আছে, এই শালাগো ওস্তাদ নাই। এক ওস্তাদ হচ্ছে মোবাইল। এরা খালি ইউটিউব দেখে কোন বয়তে কি কয়া ছাড়ে। বিশেষ করে আমার বগুড়ার মধ্যে, গাইবান্ধার মধ্যে আছে অনেক শালারা আছে, এক ওস্তাদ নাই। আর 20টা বছর মুর্শিদের টিপসি আমরা। মাইয়া হইতাম এই জগতে অনেক বড় কলঙ্ক হইতো। এটা গুরুবিদ্যা জিনিস, এটা কালির লেখাই নয়, এটা সিনাই সিনাই এলেম হয়। বড় কষ্ট পাইলাম বাবা পরশালী সাধকের এলাকায়, এরা সাধক নাই, হ্যাঁ, আর ভাবুক নাই, তথ্যের মানুষ নাই। আমি কোন জায়গায় গান গাইলাম? আমি আনোয়ার সরকার, আমি নিজে বাংলাদেশের মানুষ, তরিকতের মানুষ, বেলায়েতের মানুষ। আমি আমার বাবা রশিদ সরকার। এখন বুঝাই গালাগালি করি আর না বুঝাই করি, এই গালাগালি করি তরিকতকে টিকে রাখার জন্য, বাংলাদেশের মাজারকে টিকে রাখার জন্য। আজ বুঝবে না, বুঝবি একদিন, আর হবে না, আর হবে না। তবে আর কোনোদিন হয়তো গালাগালি করবো না বাবা। এই দেখো আমার শেষ দেখা হইতে পারে, কেন না আমার গোসাই, আমার গুরু আমাদের যে সমস্ত কথা কইছে, হ্যাঁ, বেশি দিন মনে হয় আমি টিকতে পারবো না, এটা আমি জানি। আর হয়তো দেখা নাও হইতে পারে, হয়তো আর গালাগালি করবো না রে বাবা। গালাগালি করি শুধু বেলায়েতকে তরিকতকে বাইসে রাখার জন্য, আর হয়তো করবো না বাবা। আস্তে আস্তে আমার মাইয়ার আমি কইছিলাম, মা গো, সুন্নাত দিলে হয় মুসলমান, নারী নকর কি হয় বিধান, বামন শুনে পৈত প্রমাণ, বাবনি শুনে কিসে। হ্যাঁ, বাংলাতে আমি খুইলা কইছি, বেড়া গো ধনের মাথা কাটাইয়া সুন্নত করে। আমি আনোয়ার সরকার আগে জানলে ওইটা কাটতাম না, আর কোনো দলিলই নাই। আস্তে, এটা ইব্রাহিমের সুন্নত, এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আমার নবী না, আমার নবী আমার দিনের রাসূল। বাংলাদেশের কোনো যে আমার নবীর ওইটা সুন্নত কাটাইছে, হযরত আদম জাতির আদি পিতা ওইটার সুন্নত কাটাইছে। আজ থেকে আমি আনোয়ার সরকার গান গাবো না, কাউরে গাইতে দেবো না। আমার কথা ছিল সেই জায়গায় যে তোমাকে শরীয়তের আইন আমি বুঝি না মা। 6 বছর না হইতে কি পাপি ওই জায়গাত বাই হচ্ছে, আহা কি জিনিসই বার আছে ওই জায়গায়, ওইটা কাটার দুর্মরি। তুমি মাইয়া, তুমি শরীয়তের মৌলানা, তোমার মৌলানা বউ গো, অগত ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমরা কোন জায়গায় এটা সুন্নত করছো? আমার মাইয়া জবাব দিছে, মাইয়া না মাইয়া বাদ, শরীয়তের মৌলানা জবাব দিছে কি, আহলে ভাইয়া, আহলে ভাইয়া তো তোমার মারফত, তাহলে তোমার শরীয়তের পাল্লাই তো শেষ। আর এই কথা নিয়ে আমার সামনে আর কতক্ষণ খারাপ হইবা তুমি? হ্যাঁ, তুমি আমার তরিকতে আর স্যার পাল্লাই তো নাই, শরীয়ত মারফত পাল্লা শেষ। আস্তে এই আস্তে
আমি কি কইছি সুন্নত কাটাইলে মুসলমান হয়, মামুর আগাল কাটাইলে মুসলমান হয়, এটা কইছি? আমি বলছি যার নামটা কোরআনে আছে সামি আল্লাহুল ইমান, সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা কি খালি হ হ করেন মানে তুই কোসকের লেগে, তুই তো আমার পোলা। হ্যাঁ আস্তে সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা নাকাল হাম। সাধকের দরবারে, সমীর চাঁদের দরবারে, পরশ চাঁদের, রশিদ চাঁদের দরবারে গেলে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব জানে মত্ত হইও ভক্তরা, তত্ত্ব না জানে মত্ত হইও না। একেবারে একেবারে কুপথে যাইবা, অন্য পথে যাইবা, মানুষ হইতে পারবা না। আর তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। বাউল গানে ভাজলামি, পালা গানে ভাজলামি, বড় কষ্ট আমার মনে। মনে ইচ্ছা ছিল আজকে দুহার থানায় আমি কিছু কথা বলবো, কিছু গান গাবো, আমি কিছু মানুষকে যদি দিনের পথে নিয়ে আসতে পারি আমার গান গাওয়াটা সার্থক। কিন্তু বুঝলো না। আস্তে হ্যাঁ, কোন দেশে আইলাম আমি? আপেল কমলা বেচতে আমি। হ্যাঁ আস্তে, তাহলে ওই যে যেটা বলছি সিদ্ধি, আমি গাঞ্জা ঘরের সাথে নাই, আমি সিদ্ধি ঘরের সাথে আছি। সিদ্ধি খায় যদি আল্লাহর কাম করে, চার তরিকের মধ্যে থেকে যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি প্রয়োজন। আর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। তারপর আমার মাইয়া কইছে বাজান গো, আহলে বায়াত আত্মসমর্পণ, আহলে বায়াত আত্মসমর্পণ করলি সে মুসলমান হয়। আছে তাহলে ওইটা না কাটাইয়া যদি কেউ আহলে বায়াত গ্রহণ করে আত্মসমর্পণ করে, তাহলে কি মুসলমান হবে? আমি তো মুসলমানের কথা বলিনি। মুসলমানের বাংলা সার্বিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কোথায় করতে হবে? হক্কানি পীর। যে হক্কানি পীর সেই হক্কানি আলেম। আমি বলতে চাই বাংলাদেশে হক্কানি আলেম না হওয়া বন্ধ কোনো হালাই জানি হক্কানি পীর সাইজ না। আরে এই জন্য আঘাত ধীরে বলছিলাম, নাইবে রাসূল আলেম যারা এলেমেরই কারখানা, এলেম ছাড়া সাধন হবে না। মাওলানা রুমি কি আলেম ছিল না? যেদিন থেকে পাগল শামসুর তাবজির কাছে মুরিদ হইছে, সেদিন থেকে মানুষ আর ভালোবাসে। আমি ওইটা কইনি মা, আমি কইছি পুরুষেরা সুন্নত কাটায়, ধনের মাথা কাটে, মাইয়া মানুষ তোমরা কোন জায়গায় কাটায় সুন্নত করছো, আর কোরআন অনুযায়ী দলিল কি? তো তুমি যে জব দিছো আমি খুশি হয়েছি আল্লাহর রাস্তায়, পাবলিকও খুশি হয়েছে। পাবলিক মনে মনে কইবো বাবা সেরিও কম না রে, সরকারকে ঝাড়ি ঝুড়ি মারে। আল্লাহর রাস্তায় খুশি হয়েছে। আমি একটা গান গাই দাও। শক্তি করো হে ভক্তি, আর তো শক্তি করো হে ভক্তি বাবা, মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে আত্মশক্তি করো হে ভক্তি বাবা, জয় সমীর চন্দ্র, করো হে জয় রশিদ বাবার, পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। এই তানিয়া সরকার, তুমি আমারে কইছাও পিরাগে সোল হয় কে লেগা, বাচ্চা হয় কে লেগা। আস্তে, আমার মাল হারাইছে, এটা কি বাজার? এই নটা খোলা বাজারে আমার মাল হারাইছে। ওই মাল যদি আমি দোহারে যা খুঁজি মাল পাইমো। এই তানিয়া, যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটাকে মালের তালাশ কর। ওরে করো হে ভক্তি বাজান, আর তো শক্তি করো হে ভক্তি, মুক্তি পাইবা সংসারে। এ পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। মায়া শক্তি, মায়া শক্তি প্রকৃতির উন্মুক্তের দায়ী হুজুর আমার খেতা নীল গাই। ওরে মাইয়া শক্তি উন্মুক্তের দায়ী হুজুর আমার খেতা নীল গাই। ওরে খেতার গায়ে আগুন জ্বলে মারফতি ভেতে বলে, খেতার গায়ে আগুন
ঢলে মারুপতি ভেতে বলে চাতার গায়ে আগুন জ্বললে মারো ভর্তি ভেতে বলে ডাললে মূললে ফলে ফুলে চারজনে কবুল করে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে ওরে আর্ত শক্তি করো হে মুক্তি বাজান আর্ত শক্তি করো হে ভক্তি মুক্তি পাইবা সংসারে হে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে তোমার এই আসতে আজকে এই মৌলবী সাহেবের কথা কি এইরকমই মৌলবী এইরকমই হ্যাঁ হ্যাঁ ওয়াজ করে কয় 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ 3 বার করলে 3 13 39 ফরজ কি বাবা তো এর মতন এক ভক্ত কয় বাপ রে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ আবার ওই মৌলবী কয় 13 ফরজ তো হইব এই ফরজ এই সহবাস করার সঙ্গে সঙ্গে 13টা ফরজ পাইবা সাথে 70,000 কাফের মারা যাবে ওরে আর্ত শক্তি করো হে ভক্তি বাজান আর্ত শক্তি ওই বেড়ায় কয় বাপরে একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মারা যাবে এ নামাজ পড়ে কি হবে এই বাড়ি যা বাড়ি আলিরে কয় কে গো কি ওয়াজ শুনলাম মৌলবী সাহেব ওয়াজ করলো শরীয়তের মাওলানা স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মরে যায় আসো তো আগে কাফের মারি এই কাফের নবীর বংশ ধ্বংস করছে হ্যাঁ ওই এখন কাফের মারে কাফের মারতে মারতে সব শেষ ভিতরে বাতি নিভে গেছে তানিয়া সরকার আরে এই মাইয়া এই বাতি যদি ঠিক রাখতে চাও শরীয়তের ইবাদত সারা জিন্দেগি যদি তুমি করো তোমার বাতি ঠিক থাকবে না তুমি কও তুমি শরীয়ত মাইনে গান গাও না না মাইনেও গান গাও কত শরীয়ত করছি আমি ওটা এই আস্তে আমি যখন হইছি এই আস্তে আমার বাবা আমার মায়ের যখন বিয়ে দিছে বিয়ে না হয় থেকে আমার বাবা কাম করছে আমার বাবার বিয়ে পড়াইছে কলমা দিয়ে কি বাবা দরুদ পড়াইছে ওটা শরীয়ত আমার বাবা স্ত্রী সহবাস করার সময় শরীয়তের দোয়া পাঠ করে আমার জন্ম দিছে আমি যখন হইছি মুন্সিরা কি সুন্দর আজান দিছে আমি যখন একটু বড় হইলাম মাই কয় প্যান্ট পিনতে কে বলে তোকে ন্যাংটা হয়ে থাকা যাবে না তোর ওপর শরীয়ত জারি কত করছি শরীয়ত সব কইরা থুই আইছে আমি এখন আমার দীনবন্ধু দীননাথ পতিত পাবন আমার সৃষ্টিকর্তার দর্শন পাবো এই সময় আমার ডাক আত্ম শক্তি করো হে ভক্তি আর্ত শক্তি করো হে ভক্তি বাজান মুক্তি পাইবা সংসারে হে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে তোমার পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে আস্তে ওই যে কইছিলাম না যার আছে দম তার আছে ফম এই মারে শরীয়তের ইবাদত করে আমি দেখছি অনেক শরীয়তের প্লাস্টিকের বুড়ো নাইলনের বুড়োরা এরা খালি হারবাল কোম্পানি খোঁজে আর আমার বাবা রশিদ সরকার কইছিল আনোয়ার এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে এর আগে কোন পুরুষ যদি হারবাল কোম্পানি যায় ওর কপালে দাউস এই জন্য জান নাই ইন্দ্র শক্তি নাই ভগবানের ভক্তি আর তুমি যদি সেই শক্তিকে অর্জন করতে চাও আমরা মারফতের পীরেরা হ্যাঁ আমরা বায়াত হওয়ার আগে না বুঝছে যে কয়টা পাপের ফসল জন্মাইছি যেদিন আমার পীর মুর্শিদ আমার সমীর চান্দের পরশ চাঁদ রশিদ চান্দের দর্শন পাইছি সেদিন থেকে আমরা কামের ঘরে তালা লাগাইছি হ্যাঁ তুমি বোঝো না ও বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে এ বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা আস্তে আমার মৌলানা বুঝবো কই থেকে আমার মৌলানা আমার মুনশানির তো ইমাম সাহেব বাড়ির থাকে না ও বারা সব বাড়ির বউ বোঝে না সব বাড়ির বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না বাড়াবো না ভীষণ আস্তে যন্ত্রণা বাবা আমার কথা বুঝতে কি অসুবিধা হয় পালা গানের একটা স্পিরিট আছে জমিদার মরার আগে আর একটা জমিদারি বাপ থাকে এটা আমার বাজান রশিদ চান্দের কথা আস্তে বাড়াবা না বোঝেন না
আমাদের উত্তরবঙ্গে বাড়া বানায়, বগুড়ায়, আমার বগুড়ায় বাড়া বানায়। আগেকার মা বোনেরা ঢেকিছেন না, ঢেকিতে বাড়া বানায়। হ্যাঁ, দুইজন লাগে কিন্তু, একজন কিন্তু ওই যে কি যেন একটা ধইরা, আরে ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ আস্তে। যন্ত্রণা ও যে ঢিকির মৌ নিকয় না, যেটা গোড়ের মধ্যে পড়ে, যেটার মধ্যে ধান দেয়, একজন কিন্তু আলিয়া দেয়, আইলা দেয়। এ শরীয়তের মৌলানা, এ আলিয়া দেওয়ার মধ্যে একটা ভাব আছে, তাল আছে। হ্যাঁ, একটু 19-20 হলে ধরা খাইবা। যদি মন বাড়াও আনতে চাও, এই ভণ্ডামি সাইরা কামেল গুরুর কাছে যা, নইলে যাইবা উফাও আইবা ফাও রূপাই পাইবা না। সব বাড়ির বউ জানে না গো সব বাড়ি বউ বোঝে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা আস্তে। সূরা ময়দার মধ্যে বলছে, একটা পুরুষ যখন বীর্যপাত করে, আস্তে 60 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা মতি। এটা যখন পাত হয়ে যায়, সূরা ময়দার মধ্যে বলছে, তুমি কোরআন পড়া থাকলে বাসায় যায় দেখো, আল্লাহ বলছে ওইটা আমি নিজে ঘটাই। ও বাড়া সব বাড়ি বউ জানে না রে সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ি বউ বোঝে না গো সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা আস্তে। সেই দিকে আর যাব না ভাই। পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কে, মোল্লা সাহেব সুন্দর জবাব দিয়েছে, তাই জবাব শুনে আমি সরকার খুশি হইয়া যাই, কিন্তু খুশির মধ্যে একটু যন্ত্রণা। হ্যাঁ, তবে মারে আমি তোরে দোয়া করি। হ্যাঁ, আমি তোরে দোয়া করি, তুই আমার কোনোদিন দেখছস হয়তো মোবাইলে, কোন জায়গায় দেখছস, আমি তোরে দেখি নাই। হ্যাঁ, আমি তোরে দেখি নাই, তবে তুই যে আমার সামনে দাঁড়াইছস মা, তুই আমার মেয়ের মতন। আমি তোরে দোয়া করি, তুই ভালো একটা শিল্পীর ছোঁয়া পাইলে, হ্যাঁ, বাউল মাথা আলিয়ার দাঁড়িয়ে দূরে তুই যাইবি, সেই ভাব আছে তোর মধ্যে। ও বাড়া সব বাড়ি বউ বোঝে না গো সব বাড়ি বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা পাড়ার সব বাড়ি বউ জানে না গো সব বাড়ি বউ বোঝে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা এই আস্তে, টাকা থাকলে দিতাম রে, যে সুন্দর কাজ দিচ্ছ আজকে। আস্তে। 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সুন্দর জবাব দেয়। ও মোল্লা, আমি জিজ্ঞাসা করছিলাম, এই 5টা নবীর 5 ওয়াক্ত নামাজ, নবীর নামাজ কোনটা ভাই? যে জবাব দিচ্ছে আল্লাহর হস্তে, হ্যাঁ বাবা হ্যাঁ। ও বাড়া সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না বাড়াবো না ভীষণ যন্ত্রণা। ও বাড়ার সব বাড়ি বউ বোঝে না গো সব এই আস্তে। এই বাংলাদেশের তরিকতের মানুষ খেলে এই দরবারের না, আমার সমীর সৃষ্টি, আমার সমীর ফকিরের যারা ভক্ত আছেন, শুধু তাদের লক্ষ্য করে না। এই মিডিয়া সাক্ষী থাকবেন, দিবেন সাইরা। বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই, ওই যে শরীয়তের মোল্লারা ওয়াজ করে না, কি ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। আরে এই কবরে কোনো হিসাব নাই, এটা টাপলামি ছাড়া আর কিছু না। কবরে একটা হিসাব, সেটা কি? মান দিনু কামান রাব্বুকা, তোমার রব কি? রব মানে আল্লাহ। দিন মানে কি? দিন মানে কি? আমার যদি কয় তার নবীকে, তখন আমি কই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবাকে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবাকে আবু মুতালিব, আবু মুতালিবের বাবাকে আবু মুন্না, আবু মুন্নাফের বাবাকে আবু হাসান। এই সূরা ফাত আয়াত নাম্বার 10, সূরা ফাত আয়াত নাম্বার 10 লিখে রাখেন যদি কোনোদিন লাগে। আর আমি কথা দিলাম, আপনারা আনোয়ার সরকারকে ডাকলে, আমার মেয়ের বয়সে ছোট মানুষ, খুব সুন্দর গান করছে আমার পাশে, খুব ভালো, খুব ভালো। আমি দোয়া করি ভালো হবে। তবে একটা কথা কি বাবা, আর্জেন্টিনা আর ব্রাজিল না হইলে বল শটায় মজা হয়। ও তো আমার মেয়ে, আমি মেয়ের সাথে কি গান গাবো? আমি কথা দিলাম, বর্তমান যারা আছি আমরা, যে কোনো শিল্পী নিয়ে আসবেন, আমার বায়না যদি 90,000 টাকা হয়, 20,000 টাকা কম আসতে। কিন্তু এই কথা কোন জায়গায় ছাড়লাম রে?
এগুলো পাগলানোকে বউ কয় মা করে। এই পৃথিবীতে কবরের সাধন মান দিনুকা মান রাব্বুকা রব মানে আল্লাহ। আমার তো মনে আছে এইটা 32 জিবি মেমোরি না, পুরো 450 জিবি পুরো। আরে আমি জীবনে কোনো শিল্পীর গান খাতাইলে কিনা আমি প্রশ্ন হলো কিনা, শিল্পী গান গায়ে আমি ঘুম পারি, আমি উঠে এমনি কই। আমার বাবা রশিদ সরকার কইছিল, আনোয়ার তোকে হাদিস কোরআন খোঁজন লাগবো না, তুই আইডিয়া করে কইবি ওইটাই বোঝা। আরে ওইটাই মিশবো, এটা খোদাই শক্তি, এটা বীরত্ব শক্তি, এটা মারফতের শক্তি। আস্তে কোন সাধন কবরে একটাই সাধন, তুমি কি তোমার নবীকে চিনো? আর নবীকে যদি চিনতে চাও তোমার ওই শরীয়তের টাপলামি বাদ দিয়ে, তোমার তো টাকা বেশি হইলে পেটালাম কিরে বাবা। হ্যাঁ, যদি একটা গর্ভধারী মহিলা আমার মারফতের মধ্যে যদি স্বামী মারা যায়, ওই মা কিন্তু নাকের ফুল খুলে না, খুলে এই নাক ফুল খুলে আপনাদের দেশে তরিকের মানুষ। আর আর শরীয়তের আইন, আজকে ভাতার মইরা গেছে, কয়েক মুন্সি যদি কয়েক নিকে দেওয়া যাবে না, বলে দাও কালকেই দাও। আরে থাকলো কোলের শিশু বাচ্চা, ওগুলা আইন আমার সামনে কই না মা, আমার মটকাটা ঘুরোয় না। হ্যাঁ, ওগুলা আইন আমি মানি না। তার কারণ এই ইজ্জত, এই নারীদের সম্পদ। তুমি কি দলিল পড়ো নাই? রাবিয়া বছরী হাসান বছরী দুইজন বন্ধু আবিয়া বছরী দয়ার নবীর কাছে যায়। এমা তানিয়া রাবিয়া বছরী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি আঁকা যায়? আমার কথা বুঝছ? আনোয়ার সরকারের কথা যদি না বোঝে রে, এটা ব্যর্থতা। রাবিয়া বছরে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? শরীয়তের নবী মারফতের নবী বলছিল একটা তরবারি খাপের মধ্যে একটা তরবারি রাখা যায়। আরে আগো শরীয়তের আইন, আজকে স্বামী মরে গেছে কালকে নিকে দেওয়া যায়। আরে বালা সব পারিব বোঝে না গো, সব পারিব জানি না, পারাবো না ভীষণ যন্ত্রণা। পারার সব পারিব বোঝে না গো, সব পারিব জানি না, পারাবো না ভীষণ যন্ত্রণা। তাহলে তোমার নবীকে চিনতে কবরে একটাই সাধন, তোমার নবীকে চিনতে হবে। কি বাবা, কিন্তু মারে কোন জায়গা টাকা নাই, হয় বাইনা আমারে করবো না, না করবো, ওই ফাঁকি দেখান আমি করি না। ঠিক আছে বাবা, আস্তে। তাহলে কবরে শুধু তুমি যদি তোমার নবীকে চিনো, কবর হইতে একবার ফুলছিলাম। নবী ছাড়া কবরে নামাজের হিসাব নাই, কোরআন পড়ার হিসাব নাই, রোজার হিসাব নাই, কোনো কিচ্ছুর হিসাব নাই। একটাই হিসাব, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার নবীকে চেনো? আর শরীয়তের মাওলানা তোমারে জানাই। নবী চিনতে গেলে আগে মারফতে বায়াত হয়ে তোমার মুর্শিদকে, তোমার সমীর চাঁদকে চিনতে হয়। এটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে, মিডিয়া দিবা সাইডা। আর এখানকার পীরে গো যদি সমস্যা হয় লিখে রাখেন, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। ওখানে আল্লাহ যখন গাদিরে ঘুমে আমার নবী যখন বললেন, মান কুনতু মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। এই যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকেই তোমরা হযরত মাওলা আলীর কাছে বায়াত হও। তখন আমার আল্লাহ রহি দিল, বন্ধু হে দোস্ত, তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাতে বায়াত গ্রহণ করছে। কোরআনের কোথায় আছে? বাসায় যায় দেখবেন, এখনই মোবাইলে সার্চ দিয়ে দেখেন, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। তাই তো দরবেশজি লালন সাইজি বলছে, আত্মার বিজ্ঞানী গো, উনি তো সহজ মানুষ না। দরবেশজি লালন বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। আস্তে তোমার মসজিদ ঘরে বসে আমার বাজান কি কোমরে বাবা, অনেক কথা, কিন্তু সময় তো নাই। কইতে থাকি। হ্যাঁ বাবা, এই আশেকগুলো কোথায় ছিল এতক্ষণ? বাবা পরচান মনে হয় ভর করছে গো ওপর। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আস্তে